আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে একটা ভর্তার রেসিপি। গরমের মধ্যে টক খেতে সবাই পছন্দ করে, তাই বাবুর আব্বু বলতেছে যে একটু আমের, কলার এগুলার ভর্তা বানাইতে। তো আমি এগুলা বানাইতেছি। এই যে দেখুন, আম, কলা, কাঁচা কলা এগুলা কেটে নিচ্ছি ভালো করে কেটে নিয়ে এগুলা ভর্তা বানাবো। তাই এগুলা ভালো করে ভর্তা বানাইতেছি। তো আমগুলা কাটতেছি, আর আমার রিহান দুষ্টামি করতেছে, বলতেছে আম্মু খাবো। আমি বলতেছি না, এগুলো এইভাবে খাইতে পারবে না, না সে খাবে। দেখুন, সে একটা করে আম নিয়ে কামড় দেয়, কলা নিয়ে কামড় দেয়। কলা দেখে ভাবছে পাকা কলা, তারপরে দেখে কষ্টি লাগে। তো সে দুষ্টামি করতেছে, বলতেছি সরো সরো না। সে খুব দুষ্টামি করতেছে, সব কাজের মধ্যে সে যায় দুষ্টামি করবে। তো দেখুন, দেখতে থাকুন কিভাবে কলার ভর্তা আম দিয়ে বানাতেছি। কাঁচা আম, কাঁচা কলা দিয়ে ভর্তা বানাচ্ছি। আর আমার রিহান দেখুন কি করে, অনেক দুষ্টামি করে। কোনো কাজ তার জন্য নিস্তারে করতে পারি না, সে দুষ্টামি করবেই। তো যাই হোক, সে দুষ্টামি করতেছে আর আমিও ভর্তা বানানোর জন্য রেডি করতেছি। আর সে ফাঁক ফালি একটা থাবা মারে, দুষ্টামি করে, সব কাজে এই কাজ করতে গেলে এরকম যন্ত্রণা করে। তো আমার কলাগুলো, আমগুলা অলরেডি কাটা শেষ হয়ে আসছে, আর অল্প স্বল্প রয়েছে, অলরেডি কাটা শেষ হয়ে আসছে। আর দেখুন, সে আমের ভর্তা খাবে, কলার ভর্তা খাবে, তাই সে খুব নাচানাচি করতেছে আর দুষ্টামি করতেছে। তার আব্বু শুয়ে রয়েছে, গরমে ক্লান্ত হয়ে গেছে। তো এই যে কলাগুলা কেটে নিচ্ছি। আর আমার রিহান গরমে কতক্ষণ প্যান্ট খোলে আবার প্যান্ট পরে, সারাক্ষণই গরমের জন্য কাপড় রায় না, তাই তাকে মেরে এখান থেকে সরাচ্ছি। সব পানি টানি ফেলে দিচ্ছে পোলরের মধ্যে, সে এরকমই করে, খুব দুষ্টামি করে। তো এখন তারে মারণে সে একটা চিরুনি নিচ্ছে, আমাকে মেরে দিবে। তো দেখুন, তেঁতুল নিছি ভর্তা বানাইতে, সে তেঁতুল নিয়ে খাচ্ছে। দেখুন কত টক খেতে পারে, দেখুন। তো এই যে মরিচ ভাইজে নিয়ে আসলাম, তেঁতুল নিয়ে আসলাম। তো অলরেডি তেঁতুলগুলা ভিজিয়ে নিতেছি। তেঁতুলগুলা ভিজিয়ে নিলে কি হয়, তেঁতুলগুলা সুন্দর করে গলে থাকে, মাখা মাখা হয়ে যায় মাখা দিলে। তো তাই তেঁতুলগুলা সবার আগে তেঁতুলগুলাকে ভিজিয়ে নিলাম। আর মরিচগুলা ভেজে, এই যে মরিচগুলা ভাঙতেছি, এক পিস করে আমি ভেঙে নিচ্ছি মরিচগুলার মধ্যে আমি লবণ দিয়ে দিতেছি, লবণ দিয়ে মেখে নিব ভালো করে। এই মরিচ আর লবণ মাখার মধ্যে আমি তেঁতুলগুলা ভালো করে দিয়ে মেখে নিব। এই যে দেখুন, একটা লোভনীয় ভর্তা আমি বানাচ্ছি। যার কোনোদিন টক খেতে ভালো লাগে না, সেও খাওয়ার চেষ্টা করবে। অনেক টেস্টি হয় এইভাবে ভর্তা বানালে, আপনারা বানাবেন। এই ভর্তাগুলো ছোট থাকতে খাইতাম, সব ছেলে মেয়ের একসাথে হয়ে বানাইতাম আর দুষ্টামি করতাম আর খাইতাম এগুলা। তো সেদিন অনেক আগে ফেলে আসছি, এগুলা দেখলে সেই দিনের কথা মনে হয়, ছোটবেলার স্মৃতিগুলা মনে পড়ে যায়। এগুলা দেখলে খুব ভর্তা খাইতাম, খুব টক খাইতাম, বড়ির দিনে বড়ির ভর্তা খাইতাম, এগুলা খাইতাম খুব। তো এগুলা ভাবতে ভাবতে আমার ভর্তাটা অলরেডি বানানো হয়ে যাচ্ছে। দেখুন, আমি ভালো করে মেখে নিতেছি। এই যে দেখুন, এদের একটু মুখে দিয়ে দেখলাম লবণে হয়েছে নি, লবণটা হয়নি। অলরেডি আমার ভর্তাটা বানানো শেষ হয়ে আসছে। তো